গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভালো আছি। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখাবো তোমাদেরকে আমাদের মানে ভাড়া বাড়ি, মানে আমাদের যে বাড়িতে আমরা ভাড়া থাকি সে বাড়িটা পুরোটা দেখাবো। তোমার দেখানো হয়নি তো। আর কালকে টিচার ডে গেছে, তো আজকে সমস্ত জিনিসপত্র সব কাছাকাছি করতে আছে, তাই সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি একটা। তো আজকে মানে পরিবেশটা কী সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা, বা পরিবেশটা দারুণ লাগছে। আর সকাল সকাল এত মানে রোদটা উঠে যায়, তো আজকে রোদটা সেরকম নেই, মেঘলা মেঘলা দিন করছে, বেশ ভালো লাগছে। কিন্তু একদিকে আমার মানে কিছু মানে শতরঞ্জি সব কাছাকাছি করতে আছে, তো জানি না এগুলো শুকোবে কিনা, কারণ আবার বিকেলে ওরা সব মানে পেতে বসবে। তো 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 সেই জন্য চলো স্টার্ট করা যাক। আমাদের পুরো বাড়িটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ঘরটা। এই হচ্ছে ছোটো বড়ার মতো একটা ঘর, রান্নাঘর মতো। ওখানে সব একদিকে জুতো রাখা আছে, একদিকে বালতি, আর ওইদিকে জলগুলো বালতিতে স্টক রাখা আছে, কারণ এই জল খাওয়া হয় না তো, আর সেই জন্য খাবার জলটা একটু অসুবিধা হয়, সেই জন্য বোতলে রাখা আছে। আর ওই যে জারকিনগুলো বালতিতে রাখা আছে, জল ওগুলো কাল জল দিয়েছে কলে, সেগুলো মানে রাখা আছে। আর দেখতেই পাচ্ছ ছোট গ্যাস, আমাদের দুজনের রান্না, বড় গ্যাস নেই, তো ছোট গ্যাস। আর কিছু সবজি আছে, মানে পেঁপে আছে, ঝিঙে আছে, আম আছে, আলু, পেঁয়াজ আর লঙ্কা, রসুন, আদা এসব রয়েছে। আর এই বাসনগুলো ধুয়ে রেখেছি, এখনও কিছু মানে উবুড় করে রাখা হয়নি, আর কিছুটা মানে রাখা আছে, তো এগুলো পরে মানে উবুড় করে রাখবো। আর দেখতে পাচ্ছ কাঠের খুন্তি, আর এই যে এইগুলো কালকে বসার জিনিস, তো এইগুলো কাচতে হবে। চাদরটা ময়লা আছে জন্য কাচবো। আর শতরঞ্জিগুলো কালকে সব মানে খাওয়া দাওয়া করেছে, বসেছে, তো এগুলো কাচতে হবে, নোংরা হয়েছে, জানি না শুকাবে কিনা মোটা। আজকে তো দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা দিন করছে। আর এই যে আমাদের রুম, একটাই রুম বটে, ওর ওপরে সব জিনিসপত্র রাখা আছে, বই টই, জানালা রয়েছে। আর যে কুলার, এই কুলারটা মানে খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে, তার জন্য দুটো ফ্যান রয়েছে, টেবিল ফ্যান, আর মাটির কলসি রয়েছে। আর ওখানে কিছু মানে খাতা বা কিছু আয়না, চিরুনি এসবই রয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট ঘর। কীরকম ছোট ঘরটা হয়েছে, ভালো লাগলো আপনার কমেন্টে জানাবে। এটা মোট ভাড়া নিচ্ছে 1200 টাকা, মানে ঘর ভাড়াটা। আর কারেন্টের বিল যেরকম তোমরা পুরাবে সেরকম হিসেবে তোমরা বিল দেবে। তো এই যখন ঘরের ভিতরটা আর বাইরে, এবার চলো দেখা যায় ঘরের বাইরেটা। এই যে কুয়ো রয়েছে, এই দেখো চারিদিকে কত খোলামেলা রয়েছে, আর কি সুন্দর এই জায়গাটা, বেশ ভালো ফাঁকা জায়গা পেয়েছি। আর ওইখানটা দেখতে পাচ্ছ মানে পাড়া চটটা কেচে দিয়েছি। আর এই যে বাথরুম, দুটো বাথরুম আর টয়লেট। আর এই হচ্ছে কুয়ো। এই কুয়ো জলটা আমরা খাই না, শুধু ব্যবহার করে রান্নার ধোয়াধুয়ি কাজে, সবজি ধোয়ার কাজে ব্যবহার করি। আর পাশে ঘর রয়েছে, ওই ধারে আরও ঘর রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকটা পুরোটা ফাঁকা। আর আগে আগে যেখানে ছিলাম সেইটা একদম ছোট ঘর, তারপরে কোনো বাইরে যাওয়ার কোনো ছিল না, ছাদে যাওয়ার কোনো জায়গা ছিল না, সিঁড়ি ছিল না, তো ওখানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, ওখানে বেকার 1500 টাকা লাগতো। আর এখানে সিঁড়িও রয়েছে ওপরে যাওয়ার জন্য, ছাদে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ঘর ভাড়া বাড়ি। আর এখানে সবাই জামা কাপড় মেলতে আছে, যারা পেছন দিকে ভাড়া রয়েছে তারাও মেলতে আসে, তারা সকাল সকাল স্নান হয়ে যায়, সব মেলতে এসছে। এই যে এইখানে রয়েছে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে 2টো ভাড়া আর একটা নিয়ে ওরা কোথায় মানে ওরা ঘুরতে গেছে। আর ভিতরে দিকে আরও রয়েছে। তো এই হচ্ছে আমার ভাড়া বাড়ি, কীরকম হয়ে যাবে জানাবে কমেন্টে। এই যে ভিতরের দিকে আরও ভাড়া রয়েছে। তো কীরকম লাগলো আমাদের ভাড়া বাড়িটা, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো একটু। আর
এরপর থেকে চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য। তারপরে তো ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই সবাইকে।